ভুলে গেলে চলবে না, রাফি ভাই কিন্তু তুফানের ডিরেক্টর এবং উনি কিন্তু বরবাদ দেখছে, তো ধরে নেন বেটার কিছু আসতেছে তাণ্ডবে। আপনারা রাফি ভাইয়ের প্রথম সিনেমা দেখে হয়তো একটু মানে ঝলক দেখাইছে, কিন্তু আরো চাইতেছিলেন যে আরেকটু ফাইট, আরেকটু হ্যান্ড টু হ্যান্ড ফাইট, এটা সেটা অনেক কিছু অপূর্ণতা ছিল আপনার মতো আমারও। কিন্তু সত্যি কথা বলতে কি, রায়হান রাফি তার প্রথম সিনেমা সাকিব ভাইকে নিয়ে যে ঝলকটা দেখাইছে, এটা কিন্তু আপনাদের ইচ্ছার প্রতিফলন। মানে ভিতরে একটা চাওয়া থাকে না, যে ভিতরের একটা চাওয়া যে আমি এমনটা দেখতে চাই সাকিব ভাইরে। প্রথমবারের মতো আপনারা ওই যে বাথটাবের ভিতরে যে ইয়েটা দেখছেন, বা আরো অনেক 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 কিছু দেখছেন, এটা দেখার পর আপনাদের মনে হয়েছে না যে ইস, আমরা মেগাস্টারকে এইভাবে দেখতে চাইছি। তো কিছু কিছু অপূর্ণতা ছিল ফাইটে, অ্যাকশন, এটা সেটা, মানে আরো যে যে জিনিসগুলো আছে। তো ওইখান থেকে বেরোয় বরবাদ যখন আপনাদের সামনে আসলো, বরবাদ ম্যাসিভ হিট। শুধু হিট তো যে কোনো সিনেমা হতে পারে, কিন্তু বরবাদের যে অ্যারেঞ্জমেন্ট, বরবাদের যে আয়োজন, বরবাদের যে বিশালতা, বরবাদের যে ভায়োলেন্স, এটা বাংলা চলচ্চিত্র ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটে না। এবং বরবাদ পরবর্তী সিনেমাও আরো বিগ স্কেলে হবে, এবং মেজাসের হৃদয় ইনশাল্লাহ প্রমাণ করে দিচ্ছে ইতিমধ্যেই যে বরবাদ দিয়ে যে মেগাস্টার শাকিব খানকে কিভাবে ব্যবহার করতে হয়। অন্য অনেক ডিরেক্টররা এইভাবে মানে লজ্জিত, বিশেষ করে আগের ডিরেক্টররা। তো আমি ওনাদের লজ্জার কিছু দেখি না, কারণ ওনাদের সময় এইগুলাই, ওনাদের এই ইনস্ট্রুমেন্টের ভিতরে ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে। তার মানে এই না যে ওনারা ফেইলিওর হয়েছে, ওনারা ওনাদের মতো চেষ্টা করছে। বরবাদ পরবর্তী যে চিন্তা ভাবনা সাকিব ভাইকে একটা মাইন্ডসেট করে দিচ্ছে যে সাকিব খানকে নিয়ে কোনো নর্মাল সিনেমা হবে না, সব অন্য লেভেলের সিনেমা হবে, এবং খেলা হবে অন্য লেভেলের। বরবাদ পরবর্তী যে সিনেমা মেহেদের সরিদার, সেটা খেলা অন্য লেভেলের হবে, এটুকু বললাম। আসেন তাণ্ডবের বেলায় বলি। তাণ্ডবের নিয়ে মানে তুফান নিয়ে আপনাদের যে ইয়েটা ছিল, আক্ষেপটা ছিল যে ইস আরেকটু যদি পাইতাম, কিন্তু তুফানের অ্যারেঞ্জমেন্টটা দেখছিলেন যে গাড়িগুলা, এই গাড়িগুলা, এটা সেটা, অনেক মানে কিছু কিছু শর্ট আছে যেগুলো ভোলার মতো না। মানে তুফানে বিশেষ করে নেগেটিভ ক্যারেক্টারটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, পজিটিভটা আমার একদম ভালো লাগে না। মনে আমি আসলে এরকম চাই না, ঠিক আছে, আমার মতো মনে আপনারাও চান না। বাট এই তাণ্ডবের টিজার আসার পরে আপনাদের একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তাণ্ডবের টিজার কিন্তু সব থেকে বেশি ভিউ হয়েছে অল্প সময়ের ভিতরে। এবং তাণ্ডবের টিজারটা ওয়ার্ল্ডের ভিতরে এমন কোন দেশ নাই যেখানে মানে রিভিউ করে নাই। ঠিক ওই বরবাদ যেমন আলোচিত হয়েছে, তাণ্ডবের টিজার কিন্তু ওইভাবে আলোচিত হয়েছে। এবং তাণ্ডবে সব থেকে মজার কাহিনী হলো, মানুষের একটা ফাইটার দিয়ে একটা সিনেমা শেষ করে না, তাণ্ডবে তিনটা ফাইটার। ওই যে সুনীল রদ্রিগেজ বলেন, তারপরে আমাদের আরেক দাদা আছে, ওই দাদা আমার খুব পুরো বাট নাম মনে আসতেছে না। এরপরে হচ্ছে ওই যে আরে ওই যে লাস্টে যে করলো আর কি, ওই যে বাঘি 3 বা হচ্ছে কিল, তারপরে আরো যে সিনেমাগুলো, মানে বিখ্যাত বিখ্যাত সিনেমাগুলো ফাইটের যে যিনি কাজ করছেন, শ্রীলঙ্কা যে কাজটা হচ্ছে। তো তিনটা ডিরেক্টর, ফাইট ডিরেক্টর এক সিনেমায় কাজ করছে, এটা বিরল ঘটনা। মানে বাংলাদেশে এগুলো হয় না। এবং মানে আছে না, মানে রাফি ভাই যে জিনিসটা হচ্ছে, এই ফাইটটা মানে অনেক, আমি আপনাদের সহজ ভাবে বুঝি। মনে করেন একটা রোমান্টিক সং, অনেক কোরিওগ্রাফার আছে রোমান্টিক সংটা ভালো করে, অনেক কোরিওগ্রাফার আছে যেটা হচ্ছে একটু ক্লাসিক ঘরানার, ওটা অতটা ভালো পারে না। তো রাফি ভাই যেটা করছে যে এই ফাইটটা উনি ভালো করতে পারে, এই ফাইটটা উনি ভালো করতে পারে, এই ফাইটটা উনি ভালো করতে পারে। তো তিনটা ফাইট ডিরেক্টরকে দিয়ে ফাইট করেছে, মানে উনি অনেক ভেরিয়েশন আছে। এবং শ্রীলঙ্কায় যে ভালো ভালো কাজ হয়েছে, বাংলাদেশে ভালো ভালো লোকেশনে কাজ হয়েছে। আর একটা ডিরেক্টর লোকেশন ফ্যাক্ট না, ডিরেক্টর ফ্যাক্ট। একটা ডিরেক্টর তার মেধা বা বুদ্ধি কোন দিকে খাটাবে, এটা কিন্তু সেই উনি জানে। তো তাণ্ডব কেমন হবে, খালি একটু বলি ভাই, তাণ্ডব রায়হান রাফির ক্যারিয়ারের সব থেকে বড় সিনেমা, রায়হান রাফির ক্যারিয়ারের সব থেকে ভালো কাজ, রায়হান রাফির ক্যারিয়ারের সব থেকে কি বলে এটাকে, মানে আলোচিত কাজ হবে তাণ্ডব। তাণ্ডব নিয়ে তাণ্ডব জাস্ট তাণ্ডব চালাবে। কারণ এখানে ফাইটের যে কাজগুলা, মানে রাজেশ দার কথা বলতেছিলাম, রাজেশ দা আমার খুব কাছের মানুষ। রাজেশ দা রাজশাহীর কাজগুলো সম্ভবত রাজেশ দা করছে, ঢাকার কাজগুলো যে সুনীল রদ্রিগেজ করছে, আর ওই শ্রীলঙ্কার কাজগুলো হচ্ছে ওই কি শেখ জানি নাম, আমি নামটা ভুলে যাচ্ছি, তো উনি কাজ করছে। তো এই এই যে ভেরিয়েশন পাবেন, অনেক ভেরিয়েশন আর নতুনত্ব পাবেন। আর ভুলে গেলে চলবে না, রাফি ভাই কিন্তু তুফানের ডিরেক্টর এবং উনি কিন্তু বরবাদ দেখছে, তো ধরে নেন বেটার কিছু আসতেছে তাণ্ডবে।